কিছু কিছু বাংলা সিনেমা আছে যা চিরকালের মতোই হারিয়ে গেছে। তার মধ্যে আবার কিছু কিছু সিনেমা আছে যেটা সেই পরিচালকের প্রথম সিনেমা, তাদের আর কোনো খোঁজ খবর নেই, কোথায় গেছে কেউ জানে না। এরকমই বড় বড় তিনজন পরিচালক আছে যাদের প্রথম ছবিরই কোনো খবর নেই, হয়তো একেবারে চিরকালের মতো নষ্ট হয়ে গেছে। এরকম একজন হচ্ছে মৃণাল সেন, তারপরে আর একজন পরিচালক আছে তপন সিনহা। আর আজকে আমি যে ছবিটা নিয়ে বলবো সেটাও ভালো একজন নামকরা পরিচালকের নাম হলো অরবিন্দ মুখোপাধ্যায়, যিনি অগ্নিশ্বর, মৌচাক, আহ্বান, ধন্যিমে যেসব ক্লাসিক ছবি করেছেন। কিন্তু জানেন ওনার যে প্রথম ছবিটা উনি করেছিলেন, ছবিটার নাম ছিল কিছুক্ষণ। অসাধারণ ছবি, অসাধারণ গল্প, অসাধারণ পরিচালনা, কিন্তু দুঃখের বিষয় আজ তার কোনো খোঁজ খবর নেই। আজকে আমি সেই ছবিটা সম্পর্কে দু চার কথা বলবো। ছবিটার গল্প কীরকম ছিল, সুর কে দিয়েছিল, বা পরিচালনায় মানই বা কেমন হয়েছিল, সেই বিষয়ে গল্প বলবো। নমস্কার বন্ধুরা, আমি তনুপ বলছি। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কিছুক্ষণ এই ছবিটা পরিচালনা করেছিলেন অরবিন্দ মুখোপাধ্যায়। এটাই ছিল ওনার প্রথম ছবি। এই ছবিটির গল্প নেওয়া হয়েছিল ওনার দাদা সাহিত্যিক বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প থেকে। পরিচালক অরবিন্দ মুখার্জি বনফুলের কিছুক্ষণ গল্পটি নিয়ে একটি সিনেমা করতে চেয়েছিলেন। তাই জন্যে উনি মুরলীবাবুকে অর্থাৎ মুরলী চ্যাটার্জিকে পড়তে দিয়েছিলেন। উনি পড়ে বললেন, লেখা তো অসাধারণ, কিন্তু একটা ট্রেনের অ্যাক্সিডেন্টকে নিয়ে একদিনের একটা গল্প ছবিতে কি করে তুমি করবে? তাতে অরবিন্দবাবু বলেছিলেন, আমি চিত্রনাট্য লিখে শোনাচ্ছি, আপনি শুনে দেখুন। সবটা উনি শুনলেন, শুনে বললেন, বেশ, এগাও তুমি। এরপর উনি ওনার দাদা বনফুলকে ভাগলপুরে চিঠি লিখলেন। উত্তরে ওনার দাদা লিখলেন, ঠিক আছে। নানা কারণে ছবিটা আরম্ভ করতে ওনার দেরি হয়ে যায়। হঠাৎ একদিন ওনার দাদা বনফুল চিঠি দিয়ে জানালেন, সত্যজিৎ রায় কিছুক্ষণ ছবি করবেন বলে চিঠি দিয়েছেন। তোমাদের যদি ছবিটা করতে অসুবিধা হয় অবিলম্বে জানাও, আর যদি করো তোমার চিত্রনাট্য আমাকে পাঠাও। ব্যাস, উনি চিত্রনাট্য দাদাকে পাঠালেন। পরবর্তীকালে সত্যজিৎ রায় ছবিটি আর করেননি। তারপরে উনি 1959 সালে কিছুক্ষণ ছবি বানালেন। এর সুর দিয়েছিলেন নচিকেতা ঘোষ, এতে গান গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, অভিনয়ও ছিলেন সব দিকপাল শিল্পীরা। নায়িকার ভূমিকায় অরুন্ধতী দেবী ছিলেন, অসীম কুমার ছিলেন, সেই অসীম কুমার চৈতন্যদেব করে যিনি বিখ্যাত হয়েছিলেন, উনিও অসাধারণ অভিনয় করেছিলেন এই ছবিতে। ছিলেন শোভা সেন, জীবেন বসু, গঙ্গাপদ বসু, শিশির বটব্যাল, সুনীত মুখার্জি, নিভাননী দেবী, হেমাঙ্গিনী দেবী এবং টুনটুন। এই ছবিতেই প্রথম রবি ঘোষ, তরুণ মিত্র এবং হেমাঙ্গিনী দেবী প্রথম অভিনয় করেন। পরিচালক অরবিন্দবাবুর ইচ্ছে ছিল কিছুক্ষণ ছবিতে উত্তম কুমারকে নায়কের ভূমিকায় নেবেন, কিন্তু শেষ পর্যন্ত নেননি। কারণটি স্বয়ং পরিচালকই বলেছিলেন সবার কাছে। তখন এমপিতে যে কোনো চরিত্রের জন্য 2টো করে নাম জমা দিতে হতো। প্রথম জনকে কোনো কারণে পাওয়া না গেলেও দ্বিতীয় জনকে নেওয়া হতো। তখন উনি প্রথমে উত্তম কুমারের নামটা রেখে দ্বিতীয় নামটা অসীম কুমারে লিখে দিয়েছিলেন। এমপির কর্ণধার মুরলীধর চট্টোপাধ্যায় অরবিন্দবাবুকে ডেকে বললেন, উত্তমকে নিলে আমার খরচা বেঁচে যাবে, ও এখানকার মাইনে করা আর্টিস্ট, আলাদা করে কোনো টাকা দিতে হবে না। কিন্তু ঢুলু, অরবিন্দ মুখোপাধ্যায় ডাকনাম, এটা তোমার প্রথম ছবি, অন্য রকমের কাহিনী। ছবি হিট করলে সমস্ত ক্রেডিট উত্তমের দিকে যাবে, আর ফ্লপ করলে দায় তোমার ঘাড়েই পড়বে। অসীম কুমারকে নিলে তা হবে না, এবার তুমি যা ভালো বোঝো তাই করো। পরিচালক ভাবলেন, ঠিকই তো, কথাটা তো উনি মিথ্যে বলেননি। এই রকম পরামর্শ কজনই বা দেয়। উনি অসীম কুমারকে নিলেন, ছবি দারুণ হিট করলো। এবার আসি, পরিচালনা তো অসাধারণ হয়েছিল। এবার গল্পটা আপনাদের একটু সংক্ষেপে বলছি। সুবিমল এই রোলটা করেছিলেন অসীম কুমার, মেডিকেল কলেজের হাউস সার্জন। দেশের বাড়ি থেকে কলকাতা যাওয়ার পথে তার নিকটবর্তী রেল স্টেশন পাঁচড়া গিয়ে এক আশ্চর্য ঘটনার মধ্যে জড়িয়ে পড়েন। স্টেশনে একটি এক্সপ্রেস ট্রেন সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে, সেই ট্রেনের যাত্রীদের অনেকের সাথেই তার পরিচয় হয়। এই মানুষদের মধ্যেকার যে লোভ বা মহত্ব, উদারতা, নীচতা ইত্যাদির মধ্য দিয়ে মানুষগুলির মনের পরিচয় পায় সে। এমনকি এই মানুষদের সাহায্য করতে গিয়েও তাকে আহত হতে হয়। তার সাথে পরিচয় হয় মার্থার, এই রোলটা করেছিলেন অরুন্ধতী দেবী। মার্থার মধ্যে সে এক উদার নারী মনের পরিচয় পায়।
মার্থাও সুবিমলের উদার মনের পরিচয় পেয়ে তার প্রতি আকৃষ্ট হয়। দুজনের ভবিষ্যৎ মিলনের ইঙ্গিত এবং গ্রিন সিগন্যাল পেয়ে ট্রেন ছাড়ার মধ্য দিয়ে ছবির সমাপ্তি ঘটে। এই পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় দীর্ঘদিন নিউ থিয়েটার্স এমপি স্টুডিওতে সহকারী হিসাবে কাজ করেছেন। স্বাধীন পরিচালক হিসাবে প্রথম ছবিটিতেই চলচ্চিত্র ভাষার অসাধারণ প্রয়োগে তার মুন্সিয়ানার পরিচয় পাওয়া গিয়েছিল। রিয়েল টাইম এবং রিয়েল টাইমকে কাছাকাছি আনার একটা পরীক্ষাও করেন। প্রায় 2 ঘন্টার এই ছবিতে তিনি রেল স্টেশনের কয়েক ঘন্টার একটি ছবি এঁকেছেন অসাধারণ দক্ষতায়। ছবিটি তৎকালীন সময় সমালোচকদেরও প্রশংসা পেয়েও বাণিজ্যিক সাফল্য পায়নি এবং ওনার সবচেয়ে প্রিয় ছবি এটাই। কিন্তু আফসোস, এই ছবির প্রিন্ট এখন আর পাওয়া যায় না। ছবিটি দেখে প্রেস অর্থাৎ সাংবাদিকুল এবং দর্শক সবাই খুব প্রশংসা করলেন। এটাই ওনার শ্রেষ্ঠ ছবি, এটা উনি নিজেই মনে করতেন। দুঃখের বিষয়, ল্যাবরেটরির অসাবধানতায় জন্যে এই ছবিটির নেগেটিভ চিরকালের মতো নষ্ট হয়ে গেছে, কোনো প্রিন্ট নেই। যাই হোক, গল্পটা আপনারা শুনলেন, আপনাদের কেমন লাগলো সেটা একটু লাইক শেয়ার করে জানাবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।